আচ্ছা দেখি কি অ্যাসাইনমেন্ট করছো স্টেপ ভার্স ওকে দিছো আচ্ছা নেম জিমেল ইসলাম মুকিত 43@gmail.com ছবি ওকে প্রফেশনাল ফটো professional photo English language okay এটা তোমার অ্যাসাইনমেন্ট 1 এখানে অ্যাসাইনমেন্ট করে দিছো না এটা এখান থেকে কপি করার পরে সরি কপি করবার জন্য ভুলে গেছিলাম অ্যাসাইনমেন্ট 1 আচ্ছা প্রথম অ্যাসাইনমেন্ট ঠিকঠাক বাংলা ইংলিশ মাই নেম ইজ মুকিত তোমার ওই যে এম এর যে স্পেলিং আছে না এমটা বড় হাতের হবে নামের আচ্ছা Auto PDF আচ্ছা পিডিএফ তারপরে পিডিএফ টু ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড তারপরে জেপিজি টু পিডিএফ ওকে পিডিএফ টু জেপিজি ওকে নোট ডাটা এন্ট্রি গুগল শিট কপি পেস্ট টাইপিং পিডিএফ টু ওয়ার্ড অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি এগুলো দরকার নেই এগুলো দিতে হবে নোট এগুলো বাদ দাও এটা তোমার যদি কোনো কিছু নোট করতে হয় তুমি আলাদা আর একটা ডক নিবা ডকুমেন্টস নিয়ে তোমার প্রয়োজনীয় যা যা আছে এখানে নোট করে রাখবা আচ্ছা আচ্ছা স্মরণ করি অ্যাসাইনমেন্ট 1 বাংলা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইংলিশ টু বাংলা or to PDF convert JPG to PDF PDF to JPG আচ্ছা এখন কেউ যদি তোমাকে বলে যে আমার একটা প্যারাগ্রাফ আছে বা কিছু লেখা আছে বা কিছু সামারি আছে ওগুলা তুমি কি করবা
একটা ডটের মধ্যে লিখবা, লেখার পরে ওটা তুমি ওইটা পিডিএফ এর মধ্যে নিবা, পিডিএফ এ নিয়ে ওই পিডিএফটা আমাকে ইমেল করবা, পারবা না? বুঝলাম না ভাই কথা, আপনি একবার কোন তো। আচ্ছা আবার বাইরে বলতেছি। তো আরেকবার বুঝি নাই। আচ্ছা বলতেছি শোনো, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখন শোনো, এই যে এখানে যে কাজগুলো করা হয়েছে, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, জেপিজি টু ওয়ার্ড, যেটাই করা হোক না কেন, এখন যদি কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট বা যে কেউ বলে যে আমার একটা ডকুমেন্টস আছে বা আমার একটা প্যারাগ্রাফ আছে বা একটা সামারি আছে, সামারিটা কি করবা তুমি লিখবা, লেখার পরে সুন্দর করে সাজাবা, সাজানোর পরে এটা পিডিএফ করবা, পিডিএফ করার পরে ওই পিডিএফটা ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়ে ওইটা জিমেলে যাবা, জিমেলে যায় একটা ঠিকানা থাকবে মেলের, ওই মেলের ঠিকানায় পাঠিয়ে দিবা, পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাসে যাই। আজকের যে ক্লাসটা হবে ওই ক্লাসটা হলো আমাদের যে কিছু এক্সটেনশন প্রয়োজনীয়, এই যে আমরা যে 9 ডটের মধ্যে যাই, এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে কিছু ধারণা দিছি যে কি ডক দিয়ে কি করে, তারপরে ড্রাইভ দিয়ে কি করে, জিমেল দিয়ে কি করে, এগুলো টুকটাক একটা বেসিক একটা ধারণা দিচ্ছি। আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করবো যে আসলে এগুলোর ভিতরে আমি যদি যাই, আচ্ছা ভাই হ্যাঁ দেখো এই যে- এখানে আমি যদি যাই, হ্যাঁ বলো। তোমার যে তীরের কালারটা একটু চেঞ্জ করে দিছে, আমার একটু চোখে পড়তে অসুবিধা হয়। তীরের কালার, এই যে মাউস পয়েন্টের। আচ্ছা মাউস পয়েন্টের কালার পরিবর্তন করতে হবে না? আচ্ছা দেখি, মাউস পয়েন্টের কালার কই থেকে পরিবর্তন করো? তুমি পারো করতে? হ্যাঁ পারি। বলো কই যাবো? বলো। ডিভাইস, কি মুকিত কও? তারপরে আচ্ছা দেখো এখান থেকে ডিভাইসে যাবো, যাওয়ার পরে আমাদের এখানে অপশন আছে ব্লুটুথ, প্রিন্টার, মাউস, টাচপ্যাড ইত্যাদি টাইপিং এখানে আছে। আমাদের এখানে যে মাউসে যাব, মাউসে যাওয়ার পরে এখানে মাল্টি লাইন, তারপরে স্ক্রলে যদি দেই, এটা না, স্পিড, অ্যাডজাস্ট মাউস সাইজ। আচ্ছা এখানে যদি যাই, যাওয়ার পরে আমরা এটা যে একটু কালারফুল দেই, মনে হয় কালার চলে আসবে। এখন কি বোঝা যায় নাকি আরো বড় করে দিব? পয়েন্টার সাইজ না বড় করে না দেখো। এখন চলে তাড়াতাড়ি নাকি এই কালার দিব? বলো চলে? আমার কাছে সবই চলে, আপনি এটা হ্যাঁ নেওয়ার সমস্যা হইতেছে। সমস্যা নেই, ওর ল্যাপটপ স্ক্রিন ছোট থাকতে পারে। এখন চলে নাকি দেখো, বড় করে দিছি। হ্যাঁ এখন চলবো। কালার হয়েছে? হুম আচ্ছা ঠিক আছে। ওকে আর একটু ছোট করে, বেশি বড় হয়ে গেছে হাইট। ওকে বিশাল বড় হয়েছে। আচ্ছা যাই দেখি। আচ্ছা দেখো আজকে আমরা কি করব, ডক নিয়ে আলোচনা করব। ডক যেটা অনলাইনে থাকে ওটাকে বলা হয় ডক বা ডকুমেন্টস, আর যেটা আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে থাকে একটা অফিস ওয়ার্ড ফাইল, ওটাকে ওয়ার্ড ফাইল বলে বা মাইক্রোসফট অফিস বলে, যে কোনো একটা বললেই হয়েছে। আমি একটা সেকেন্ড বসে ঠিক আছে। ডকের মধ্যে আমরা এখানে যাই, আমাদের এটা ধরো ডকের একটা হোম পেজ, কি পেজ এটা? একটা হোম পেজ, মানে প্রথম যে পেজটা আছে এটাকে বলে হোম পেজ। এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, ভালো করে দেখো, আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে। এখানে যদি ক্লিক করি আমাদের নতুন একটা পেজ চলে আসবে।
এখানে রিজিউম আছে, কিছু লেটার আছে, প্রপোজাল, তারপরে রিপোর্ট আছে, কিছু কিছু প্রিমেড টেমপ্লেট আছে, এগুলো অলরেডি করা। আচ্ছা আমি যদি এখানে যাই, এটা যদি আমি ভিউ করি, দেখো আচ্ছা এটা যদি ভিউ করি, আমাদের এখানে একটা প্রিমেড একটা টেমপ্লেট চলে আসছে। এখানে কিছু ডিজাইন আছে, এখানে কিছু ডিজাইন আছে, তারপরে এখানে আমাদের কিছু প্রোডাক্টের কিছু ইনফরমেশন আছে, এবং প্রোডাক্টটা কত সালে রিলিজ হয়েছে এটা একটা ডেট আছে এখানে। তারপরে প্রোডাক্টের রিভিউ, রিভিউ বলতে কি বোঝায়, এই প্রোডাক্ট কি কি ফিচার আছে এবং এই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ, ডিটেলসে কিছু আলোচনা করা আছে। এবং নিচে একটা কি বলে, এই যে ফোটার মেনুতে একটা ডিজাইন করা আছে, একটা কালার দিয়ে, এখানে ব্লু কালার দিয়ে আছে, চাইলে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। এগুলো হলো প্রিমেড, মানে অলরেডি করা থাকে, আমরা শুধু কি করব, এটা কাস্টমাইজেশন করব। আমরা যদি আমাদের যে এজেন্সি আছে, আমরা যদি এখানে চেঞ্জ করি হ্যালো ফ্রিল্যান্সার, আচ্ছা হ্যালো ফ্রিল্যান্সার দিলাম, তারপরে আমরা যদি এখানে একটা এক্সাক্ট একটা লোকেশন দেই, পিরোজআলী গাজীপুর, পিরোজআলী গাজীপুর সদর, তারপরে আমরা স্টেট দিলাম ঢাকা দিই। এটা ওয়ার্ল্ডে না ভাই? এটা ওয়ার্ড ডকুমেন্টস, অনলাইন ডক। আচ্ছা তারপরে আমাদের যদি এখানে একটা মোবাইল নাম্বার দেই, +88 আচ্ছা এখানে একটা নাম্বার দিলাম। এখন আমাকে একটা জিনিস বললো, এখানে আমি +88টা কি জন্য দিলাম? আমাদের মাউসটা অনেক বড়, কোন দেশের এই জন্য? কোন দেশের এই জন্য? আচ্ছা আমরা কোন দেশের এই জন্য, মুকিত বলো। যদি আমরা বাংলাদেশ হই তাহলে আমি এটা দিয়ে আনবো, আর যদি অন্য দেশটা হইলে তাহলে আর আলাদা আলাদা দিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের +88 এটা হলো আমাদের একটা কান্ট্রি কোড, ঠিক আছে? যদি ইউকে থাকে, কানাডা থাকে, বা দুবাই থাকে, লন্ডন থাকে, যে কোনো তাদের দেশের একটা কোড আছে, ঠিক আছে? এখন ওই অনুযায়ী আমাদের বাংলাদেশের যে কোডটা +88, আমরা যে এখানে গুগলে যদি ইউকে কান্ট্রি কোড লিখি, ইউকে কান্ট্রি কোড, দেখো একটা কোড দিবে আমাকে +44, এটা হলো ইউকে কান্ট্রি কোড। তারপরে আমরা যদি লিখি ইউএস কান্ট্রি কোড, আচ্ছা ইউএস কান্ট্রি কোড যদি দেই, দেখো এখানে +1, ঠিক আছে? আর যে বাংলাদেশের কান্ট্রি কোড দেয় বিডি কান্ট্রি কোড, এখানে দেখবা +880 আসছে। জিরো বলতে বোঝায় আমাদের ওই যে নাম্বারের স্টার্টে 0 থাকে, এজন্য এটা অনলাইনে দিয়ে দিছে, অটোমেটিক্যালি আসে। দেখবা কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ওয়েবসাইট বলো বা কিছু কিছু সাইট বলো, ওখানে দেখবা অটোমেটিক্যালি অলরেডি +880 দেয়া থাকে, তারপর আমরা 1 থেকে শুরু করতে হয়। বা বিভিন্ন গেমিং সাইট বা ওই যে কি বলে টিকটক আছে, তারপরে আদার যে সোশ্যাল সাইট গুলো আছে, অটোমেটিক্যালি +880 থাকে, তারপর 1 থেকে শুরু করতে হয়। আবার অনেকটা থেকে +88 থাকে, আবার অনেক সময় +88 নিয়ে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো কান্ট্রি কোড দিলাম বা নাম্বার দিলাম এখানে, তারপর আমাদের একটা এখানে বলতেছে প্রোডাক্ট হেডিং, আমরা দিতে পারি ফিচার প্রোডাক্ট দিতে পারি। এখানে রিলিজ হয়েছে এত তারিখে, এখানে একটা ছবি আছে। এখন আমরা যদি চাই একটা ছবি ইম্পোর্ট করতে পারি, একটা ছবি ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, আমাদের ইনসার্ট একটা অপশন আছে, এখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে তারপরে এখান থেকে ছবি সিলেক্ট করব, হ্যাঁ ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট হইতেছে না কেন? এটা হলো একটা প্রিমেড টেমপ্লেট, এটার মধ্যে তোমার এই যে ইমেজটা বসানো হয়েছে, এটা মনে করো অলরেডি সেট করা, পার্মানেন্টলি সেট করা। মানে ছবিগুলো কাস্টমাইজেশন আমি করতে পারবো না, এই যে ব্যানার ট্যানার এগুলো নিচে যেগুলো আছে এগুলো সেট করতে পারবো না, আমি শুধু লেখাগুলো চেঞ্জ করতে পারবো। এটা একটা লিমিটেশন দিয়ে আছে, ঠিক আছে? এখন লিমিটেশন জিনিসটা কি, ধরো কিছু কিছু জিনিস আছে ফ্রি, যেটা তুমি ফ্রিতে দেখতে পারবা, এবং কিছু আছে প্রিমিয়াম। হ্যাঁ কিছু কিছু জিনিস আছে প্রিমিয়াম, যেমন ক্যাপকাট একটা মোবাইল অ্যাপস, এটা যদি তুমি ফ্রিতে এডিট করতে পারো, সবকিছু এডিট করতে পারবা, কিন্তু সাইটে কি করতে থাকবে, একটা ওয়াটারমার্ক। ক্যাপকাট এটা কিন্তু সবথেকে ইজি একটা ভিডিও এডিটর অ্যাপস। দেখো
আমরা যদি ক্যাপকাট ফ্রি ইউজ করি, আমাদের যে একটা ভিডিও মেক করবি, ভিডিও মেকের ওই যে একদম কর্নারে ভিডিওর উপর একটা লোগো থাকে না এরকম, হুম ঠিক আছে, এরকম একটা লোগো থাকে। এবং আমরা যদি প্রিমিয়াম যে ভার্সনটা নেই ওইটা দিয়ে যদি কোনো কিছু এডিট করা হয় তাহলে আমাদের যে ওয়াটারমার্কটা আছে এটা থাকে না। এখন তুমি ধরো একজন ভিডিও এডিটর, তুমি যে কোনো একটা ভিডিও মেক করলা বা বিভিন্ন জায়গা থেকে তুমি কাটছাট করে একটা ভিডিও মেক করলা, মেক করার পরে তুমি কি করলা, এটা ক্যাপকাট দিয়ে তুমি এডিট করলা, করার পরে ভিডিওটা সেভ দিলা, এক্সপোর্ট করলা, সেভ দেওয়ার পরে দেখবা উপর একটা ওয়াটারমার্ক, তাহলে ওই ভিডিওটা যদি তুমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দাও ওইখানে তুমি দেখবা যে ওয়াটারমার্কটা আসছে, তাহলে ওরা দেখবে যে এটা তো ক্যাপকাট থেকে করছে ইজিলি। এখন এই ক্যাপকাটটা রিমুভ করার জন্য আমাদের যে প্রিমিয়াম যে ক্যাপকাট আছে আমরা ওইটা ইউজ করতে বিভিন্ন ধরো অ্যানিমেশন আছে, তারপর প্রিমিয়ার টেমপ্লেট আছে, এখানে আমরা চাইলে এডিট করতে পারি প্রিমিয়াম ক্যাপকাট দিয়ে। তোমার কারো কাছে কি প্রিমিয়াম ক্যাপকাট আছে? ইউজ করো তোমরা? আচ্ছা, যদি ইউজ করো তাহলে আমার কাছে প্রিমিয়াম ক্যাপকাট এটা কিনা আছে, যদি লাগে কারো আমি তোমাকে পাঠিয়ে দেব যদি ইউজ করো। আচ্ছা গেল, তারপরে যাই। আচ্ছা, এটা হলো আমাদের যে গুগল ডকের একটা প্রিমিয়ার টেম। এখন আমরা কি করব, গুগল ডকে যাব। গুগল ডকে যাওয়ার পরে আমাদের হোম পেজের মধ্যে কি কি ফিচার আছে আমরা এইগুলো দেখবো। আমার কথা কি বোঝা যায় নাকি একটু দ্রুত কইতেছি? না বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে জানাইও। এগুলো যেগুলো আছে এগুলো তোমাদের বেসিক ক্লাস, তোমাদের সামনে তো ক্লাস আসতেছে, তখন তো মনে করো প্যারা হইব, সমস্যা নাই, ওগুলা কভার করতে পারবা। দেখো এটা হলো আমাদের হোম পেজ। এখানে আমাদের যে একটা রিসেন্ট ডকুমেন্টস আছে, একটু আগে যে আমি একটা ডকে কাজ করলাম এই ডকটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, যেটা আমি তোমাকে প্রথম ক্লাসে বলছি যে আমরা অনলাইন ডক এজন্য ব্যবহার করব, আমাদের যদি আনফরচুনেটলি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমরা কি করব, আমাদের যে রিসেন্টলি যে এডিট করছি যে ভিউয়ার গুলো আছে এগুলো আমাদের অটোমেটিক্যালি যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, কোনো কিছু রিমুভ হবে না। আমরা যদি গুগল ডক বাদ দিয়ে আমরা যদি অফিস ওয়ার্ড দিয়ে কোনো কাজ করি, অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যা আছে এগুলা দিয়ে কোনো কাজ করি, আমাদের আনফরচুনেটলি যদি কারেন্ট চলে যায় বা আমাদের পিসি ল্যাপটপ বন্ধ হয়ে যায় এগুলা অটোমেটিক্যালি চলে যাবে। আমরা যদি এখানে গুগল ডকের মাধ্যমে কাজ করি, আমাদের যে ইমেলটা আছে, যে ইমেল, তোমাদের একটা পার্সোনাল একটা ইমেল আছে না, ইমেল এবং পাসওয়ার্ড এগুলো নোট করে রাখবা, যে যা কোনো কিছু করা একটা ডকের মধ্যে নিয়ে এগুলা নোট করে রাখবা। আমি আমার ইনফরমেশন গুলা কিভাবে নোট করে রাখি এগুলা আমি ক্লাস শেষে দেখিয়ে দিব, যেহেতু রেকর্ডিং হইতেছে এখানে শো অফ করা যাবে না, ক্লাস ভিডিও ইউটিউবে যাবে, আমি এটা ক্লাস শেষে দেখিয়ে দিব কিভাবে তোমরা নোট করবে। আচ্ছা গেল, এটা হলো আমাদের হোম পেজ। রিসেন্টলি যে কাজগুলো আছে এগুলো থাকবে, তুমি যদি এখানে 100 কাজও করো সবগুলো এখানে তোমার ডকুমেন্টস হিসেবে থাকবে, লাইফ টাইম থাকবে, এখান থেকে যাবে না যদি তুমি এখান থেকে না কাটো। এখন তুমি যদি চাও, আমার কি হয়েছে এই যে এখানে এই জিনিসটা আমার প্রয়োজন নাই, এটা 3 ডটে যাবা, যাওয়ার পর দেখবা রিমুভ একটা অপশন আছে, রিমুভ করবা। এখানে 3 ডটে যাবা, যাওয়ার পরে রিমুভ একটা অপশন আছে, রিমুভ করবা। দেখো এখান থেকে চলে গেল। তুমি যদি নিচ থেকে যদি রিমুভ না করো তাহলে এটা কোনোদিনই যাবে না, লাইফ টাইম থাকবে। যদি রিমুভ করে দাও তাহলে থাকবে। তারপরে যদি তোমার মনে হয় যে আমি ভুলবশত এই জিনিসটা তো রিমুভ করে ফেলছি, এজন্য তুমি কি করতে যাবা, এটা ব্যাগ আনতে যেখানে 3 ডটে যাবা, যাওয়ার পরে এখানে আমাদের সেটিং আছে। আচ্ছা, এখানে আমাদের ট্রেস একটা অপশন থাকার কথা, দেখি এটা কই আছে। ডকে যাই, ডক সেটিং, ড্রাইভ, আচ্ছা আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকে যাই, আচ্ছা ট্রেসেরটা আমি পরে দেখাইতেছি। আচ্ছা দেখো, এখন যদি আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকে যাই, আমরা এখান থেকে ডাইরেক্ট ডকে যাব। ডকে যাওয়ার পরে আমাদের যে ডকের যে হোম পেজ, দেখো আমাদের হোম পেজটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে আমাদের রিসেন্ট ওয়ার্ক এসে, এখন আমরা যদি চাই একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের নিজেদের মতো কিছু কাস্টমাইজেশন করব বা কিছু রাইট করব। এগুলা রাইট করার আগে আমরা একটু এই যে উপরে যে মেনু বারটা আছে, এটাকে বলে মেনু বার। হ্যাঁ, এটার ভিতরে কি কি আছে, কোনটা দিয়ে কি কাজ করে, আমি ওই জিনিসগুলো একটু ওয়ান বাই ওয়ান দেখাই।
এখানে দেখো ফাইল একটা অপশন আছে, এখানে নিউ একটা অপশন আছে, নিউ। এখান থেকে আমি যদি নিউতে দেই তাহলে আমাদের নতুন আরেকটা নিউ পেজ চলে আসবে। এখন ধরো তোমার দুইটা পেজ করতে হবে, এখানে তুমি একটা পেজ করো, তারপরে এই পেজের পরে ধরো আরেকটা নতুন পেজের মধ্যে নতুন কিছু করবা, বা এটার মধ্যে বাংলা কিছু লেখলা, এটার মধ্যে ইংরেজি কিছু লেখলা, তাহলে এখান থেকে তুমি নিউ ওয়ান পেজ দিয়ে করতে পারো। অথবা তোমার যদি মন চায় এই যে পেজটা আছে, প্রথম যে পেজটা আছে, এই পেজের মধ্যে তুমি বাংলা কিছু লেখলা। বাংলা ব্লগে যদি যাই, মুক্ত মনা বাংলা বিজ্ঞান প্রযুক্তি, মুক্ত চিন্তা, ফ্যাশন এন্ড ক্লোথিং স্টোর, ড্রপ শিপিং স্টোর, শপিফাই এর পুরোটা লাইনে বললে কি ভাই স্ক্রিন দেখা যায় না তো, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? না, মকিতে দেখা যায়? ওগিত দেখা যায়? না, হ্যাঁ দেখা গেতাছে গেতাছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ধরো আমি কিছু বাংলা হ্যাঁ লেখা। দেখা যায়। আচ্ছা বাংলা লেখার পরে আমি ধরো এটা হলো আমাদের একটা বাংলা কোশ্চেন বা একটা বাংলা একটা হিস্টোরিক্যাল কোনো কিছু একটা আমরা এটা লিখলাম, সাজাইলাম। দেখো এখানে সাজানোর পরে আমাদের এখানে অটোমেটিকলি এখানে পেজ 1 এবং পেজ 2 চলে আসছে। ঠিক আছে, দুইটা পেজ। এখন আমি যে আরো নিচে যাই, আমি যে আরো নিচে কিছু লেখা দেই, ধরো এখানে আরেকটা পেজ চলে আসবে। দেখো একটা পেজ, দুইটা পেজ, এই দেখো এদিকে কয়টা পেজ আসছে এখানে শো করতেছে। দেখো সাইটে ছয়টা পেজ আসছে। আমরা 6 নাম্বার পেজ আছে, এখন 5 নাম্বার পেজ আছে, এখন 4 এ আছে, এখন 3 এ আছে, 2 আছে, প্রথমে আছে। দেখো এখান থেকে নিচে নিচে আসছে। এখন তুমি যদি চাও না আমি এটা এভাবে করব না, আমি নতুন স্ক্রিন আবার অফ হয়ে গেছে ভাই। স্ক্রিন অফ হয়ে গেছে আবার? হ্যাঁ, মুকিদের স্ক্রিন কি সমস্যা দেখা যায়? তোমার না আমাদের তো মোবাইল এভাবে দেখা মোবাইল যায়। তোমার নেটওয়ার্কে একটু বাইরে করতেছে, নেট ইস্যু। আচ্ছা দেখো, তাহলে আমরা চাইলে এখান থেকে ফাইলে যাব, তারপর নিউ করে, তারপর নতুন পেজ যদি যায় তাহলে আমরা এখান থেকে নতুন করে করতে পারি। এখন ধরো আমি এখানে ইংলিশ কিছু লিখলাম, এখানে করতে পারি। অথবা যদি চাও তাহলে আমরা কি করব, এই যে নিচে 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 এগুলো 1 বাই 1 দিব, গেল। অথবা তোমার যদি মনে হয় না আমার এখানে এইভাবে একটা ট্যাবের মধ্যে আমি বাংলা রাখি, তাহলে তুমি এই যে ট্যাবের যে রিনেমটা আছে এটা তুমি বাংলা করে দাও, বিএনজি। এখন তোমার মনে হইতেছে না আমি বাংলা করছি এক ট্যাবে, আমি নিচে আরেকটা ট্যাব রাখবো, এক পেজের মধ্যে আমি ইংলিশ একটা ট্যাব রাখবো। ওকে, তাহলে এখানে আমরা ইংলিশ একটা ট্যাব রাখি। আচ্ছা ইংলিশ একটা ট্যাব রাখলাম, আমরা এখান থেকে কিছু ইংলিশ কোনো কিছু দেখি এখানে পাই নাকি, ইংলিশ লিখি, এখানে যাই বাংলা ব্লগ, দেখি ইংলিশ ব্লগ। তোমরা তোমাদের মতো রাইট করবা, লিখবা নিজের সম্পর্কে, গুগল ট্রান্সলেটে যাওয়া যায় বলবা যে আমি এই, আমি সেই, আমি এটা করি, এইগুলা জিনিসগুলা দেখবা, ইংরেজিগুলো একটু ভালো মতো চর্চা করবা। দেখো আচ্ছা তাহলে ইংলিশ যে ট্যাবটা আছে এখানে আমি ইংলিশ রাখলাম। আচ্ছা দেখো এখানে ইংলিশ রাখলাম, আর প্রথম যেটা ট্যাব আছে বাংলা রাখলাম। এখন দেখো আমার বারবার একটা দুইটা করে পেজ নিয়ে লাগতেছে না, তাহলে এই পেজ আমার দরকার নেই, বাদ দিয়ে দিই। তাহলে একটা পেজের মধ্যেই একটা যে পেজ আছে, একটা পেজের মধ্যে আমি কি করলাম, বাংলার জন্য একটা ট্যাব করলাম এবং ইংলিশের জন্য আরেকটা ট্যাব করলাম। এই যে ইংলিশের জন্য আরেকটা ট্যাব করলাম। একটু ধরো, দেখো বাংলার জন্য একটা করলাম, ইংলিশের জন্য একটা করলাম।
আচ্ছা দেখো একটু পরিচিত হয় কোনটার কি কাজ। এটা হলো আমাদের ফাইল অপশন। এখানে আমাদের নিউ যে পেজটা আছে এটাতে আমরা নিউ পেজ নিতে পারি। এখানে আমাদের একটা ওপেন অপশন আছে। আমরা যে ওপেন এর মধ্যে ক্লিক করি আমাদের সরাসরি কয়েকটা সেকশনে নিয়ে যাবে। এখানে রিসেন্ট যে ভিউ গুলো হয়েছে এগুলোর মধ্যে নিয়ে গেছে একটা সেকশন। আমি যেখানে ক্লিক করি এই ফাইলটা অটোমেটিকলি আমার যে ইংলিশ পেজটা আছে এটার মধ্যে চলে যাবে। এখানে মাই ড্রাইভ একটা অপশন আছে। আমার যদি গুগল ড্রাইভের মধ্যে যদি কোনো কিছু থাকে এগুলো এখানে চলে আসতেছে। গুগল ড্রাইভের মধ্যে এগুলো আসছে। শেয়ার উইথ মি এর মধ্যে এই যে আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো আছে। স্টার্টার অপশনে যদি যায় তাহলে আমাদের কোনো ডকুমেন্টস এখানে নাই। কম্পিউটারের মধ্যে যদি যায় তাহলে দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই কম্পিউটারের মধ্যে আমাদের কোনো ফাইল এখন পর্যন্ত আমরা ইম্পোর্ট বা আপলোড করি না। এবং আপলোডের মধ্যে যদি যাই আমাদের এখানে একটা ব্রাউজ অপশন আছে। আমরা ব্রাউজে যদি যাই আমরা যে কোনো একটা ছবি ডেস্কটপে যাই, যে কোনো একটা ছবিতে যাই, এখানে কাস্টম থেকে আমরা অলে করি, কাস্টম থেকে অল দিলাম, যাওয়ার পরে আমাদের এখানে দেখো অনেক ধরনের ছবি আসতেছে। এখানে ছবি আছে, এই ছবি আছে, এই ছবি আসছে, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে ছবিটা আছে এটা একটু ভিউ করি, অথবা আমাদের যে কোর্সের একটা ব্যানার মেক করা ছিল ওই ব্যানারটা আমরা ইউজ করি। একটু সময় নেই, এখানে কি বলছি নট সাপোর্টেড। আবার যাই, এখান থেকে আবার অল দেই। ফাইলটা মনে হয় বড় আছে 1.13, এটা একটু ফাইল কম, এটা চলে আসবে। user select log is not supported for upload। আচ্ছা এই ফাইল আপলোড হইতেছে না, হয়তো বা ফরম্যাট অন্যটা দিয়ে আছে। বিভিন্ন পরে আচ্ছা আবার ডেস্কটপে যাই, আমরা অন্য যে কোনো আরেকটা ছবি নেই, হলে যাই, ফাইলে এটা নেই। আচ্ছা সিলেক্ট ফাইল, তো জেপিজি ইজ নট সাপোর্টেড। আমরা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমরা দেখি একটু ওপেনে যাই, ফাইল থেকে ওপেনে যাই, ট্রাস্টেড। আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো আমাদের যে আমরা যদি কোনো ছবি ইম্পোর্ট করি তাহলে আমাদের ইনসার্ট অপশন থেকে যেতে হবে। আমরা যদি কোনো ফাইল ওপেন করি বা কোনো ডকুমেন্ট যদি ওপেন করি তাহলে চাইলে এখান থেকে ইজিলি আমরা ওপেন করতে পারবো। আমরা এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে ওপেন দিয়ে দেখো এটা অটোমেটিক্যালি নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। তাহলে ওপেনের বিষয়টা হলো তোমার যদি কোনো নতুন ফাইল থাকে তুমি চাইলে এখান থেকে ওপেনে যাবা। ওপেনে যাওয়ার পরে যে কোনো একটা ডক বা আপলোডে যদি যাই, ব্রাউজারে যদি যাই, আমার ডাউনলোডে যদি কোনো ডক ফাইল থাকে, এই যে ডক রিরাইট, ঠিক আছে, এই যে রিরাইট ডক যে ফাইলগুলো আছে এগুলা চাইলে তুমি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে ইম্পোর্ট করতে পারো। দেখো আমি যেখানে ইম্পোর্ট করলাম অটোমেটিক্যালি লোডিং হইতেছে, একটু পরে নতুন একটা পেজ আসবে, তারপরে শো হবে এটা। দেখো ইম্পোর্ট করলাম, ওপেন রিরাইট কল দেই গ্রুপে। হ্যালো ফ্রিল্যান্সার বেস রোহান মন্ডল, দেখো যে ওপেন করলাম, এই যে নতুন একটা ফাইল এখানে দেখো চলে আসলো। হ্যাঁ তাহলে আমাদের ওপেনের কাজ হলো আমরা যে কোনো একটা নতুন ফাইল আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। আর আমাদের মেক এ কপি হলো আমাদের যে এই যে ডকুমেন্টসটা আছে, দেখো এই যে আমাদের এখান থেকে আমরা যে কোনো কিছু এটা টাইপ করতে পারতেছি, লিখতে পারতেছি, টাইপ করতে পারতেছি, লিখতে পারতেছি। এখানে যদি এটা একটা কালার দেই, কিছু কইলা ভাই? দেখো কালার দিতে পারতেছি। না বলে কিছু কইলা? না গ্রুপে কল আইছিল, একটা কল দিল কি তাই ভুলে আইসা বর্ষাল টিপ লাইগা। ঠিক আছে দেখো এখানে আমরা এই কালারটা এখানে সেট করলাম। এখন আমাদের ফাইলে যাব, যাওয়ার পরে এখানে একটা মেক এ কপি অপশন আছে। আমি যদি মেক এ কপি দেই
তাহলে আমরা যদি কপি অফ যা আছে তাই দিই, দেওয়ার পরে আমাদের নতুন একটা কপি এখানে চলে আসবে। এখন আমাদের যে অনলাইনের যে ডকুমেন্টসটা আমরা চাইলে এখান থেকে কাটতে পারি, লিখতে পারি, করতে পারি। দেখো এখান থেকে আমি রিমুভ করে দিতেছি, একটা রিলোড যদি দিই এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে চলে গেছে। এখন নতুন যে কপি ফাইলটা করছি এখানে অবস্থা দেখো, এখানে যদি আমি যাই, যাওয়ার পরে আমাদেরকে হ্যালো ফ্রিল্যান্সার যেটা আছে এটার মধ্যে কি যেভাবে লিখছে ওভাবে আছে। আমি এটার মধ্যে দেখি আমার একটা রিলোড দিয়ে চলে গেছে, আর এটার মধ্যে যে আছে এটার মধ্যে যদি আমি একটা রিলোড দিই এটা এখন পর্যন্ত যায় নাই। না যাওয়ার কারণ কি বলতে পারো? না আচ্ছা দেখো, না যাওয়ার কারণ হলো এই যে মেইন যে ফাইলটা, আমি যখন ফাইলে গেছি যাওয়ার পরে এখানে মেকে কপি যখন দিছি, মেকে কপি দেওয়ার পরে এই যে পেজটা আছে এটা একটা ডুপ্লিকেট পেজ হয়ে গেছে। মানে অরিজিনাল একটা পেজ আছে এবং নতুন করে আরেকটা পেজ এখানে ক্রিয়েট করে হয়েছে। মানে এই যে ফরম্যাটটা আছে বা এখানে যা যা লেখা আছে এটার একটা ডুপ্লিকেট একটা কপি হয়ে গেছে। এখন আমি এটা যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আমি ডুপ্লিকেট করি তাহলে ওই অবস্থায় ডুপ্লিকেটে থাকবে। এখন যেহেতু আমি কি করলাম, এখানে যে আমাদের যে হ্যালো ফ্রিল্যান্সার ছিল এখানে যে আচ্ছা এখানে যে আমাদের হ্যালো ফ্রিল্যান্সার ছিল আমাদের ওই অবস্থায় আমরা কি করলাম, একটা ডুপ্লিকেট করলাম, মেকে কপি দিলাম। কপি দেওয়ার পরে আমাদের এই পেজটা যেরকম আছে সেম টু সেম এরকমই রয়েছে। এখন আমরা যে এটা বাদ দেই, বাদ দিয়ে যদি আমরা মেকে একটা কপি দেই তাহলে এখানে যেরকম পেজ আছে এরকম একটা পেজ ডুপ্লিকেট হবে। মানে একটা মেইন কপি তোমার থাকবে। এখন তোমার যে এরকম হয়, ধরো একটা ডকুমেন্টস তুমি সাজাইছো অনেক সুন্দর করে, ডকুমেন্টস সাজাইছো, ছবি দিছো, ব্যানার দিছো, লেখা দিছো, কালার দিছো, সাজানোর পরে কি হইলো, এটা মনে করো বলবো সেটা তুমি কেটে ফেলছো, ডিলিট করে ফেলছো। এখন প্রায় শেষের দিকে ধরো এরকম যদি হয়, ধরো একটা কাজ তুমি 100% কমপ্লিট করছো, করার পরে ওইখানে তোমার কিছু প্লাস মাইনাস করতে হবে, মানে কিছু অ্যাড করতে হবে বা কিছু বাদ দিতে হইব। এখন তুমি কি করবো, ওইখানে কাটতে যায় কি করছো, ওইটা মনে করো পুরোটা কেটে ফেলছো। যদি এরকম হয় এখান থেকে একটা মেকে কপি করে নিবা, মানে একটা ডুপ্লিকেট, মানে যে পর্যন্ত কাজ করবা, কাজ যদি কমপ্লিট হয় একটা ডুপ্লিকেট করে রেখে তারপরে ধরো বলবো সেটা কাটতেই পারে, বা অন্য যে কেউ টিপ লেগে কেটে গেছে বা তুমি বলবো সেটা কেটে দিছো এখান থেকে, যাতে আমাদের যে মেইন যে কপিটা আছে এটা যাতে থাকে। বুঝছো মেকে কপি কি? বুঝছো হবে হ্যাঁ। আচ্ছা সোজা কথা, ভাই আমার আবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা দেখো সোজা কথা, একটা পেজ যদি আমি মেকে ডুপ্লিকেট করি, তাহলে ওই পেজটা আরেকটা পেজ হয়, মানে দুইটা পেজ হয়ে গেছে। দুইটাই থেকে যদি একটা যদি ডিলিট হয়ে যায় তাহলে অবশ্যই তোমার মেইন কপিটা আছে একটা আছে, তাহলে তুমি ওইটাই থেকে আবার কাজ করতে পারবা। বুঝছো? হ্যাঁ বুঝছি। দেখো তারপরে আমাদের এখানে একটা শেয়ার অপশন আছে, শেয়ার উইথ আদার্স আছে। আচ্ছা শেয়ার উইথ আদার্স আমরা এখান থেকে না দেখে আমরা এখান থেকে দেখাই। দেখো এখানে একটা শেয়ার অপশন আছে, ভালো করে দেখো এখানে একটা শেয়ার অপশন আছে। শেয়ার এখানে তুমি সেভ দাও, সেভ দেওয়ার পরে যে ওনার, মানে এই যে কাজগুলো যে করতেছে, যে এটার মালিক, যার আন্ডারে এই কাজগুলো হইতেছে তার মেইলটা এখানে আসছে যে হ্যালো ফ্রিল্যান্সার 0001। আমার যে মেইলটা আছে এই মেইলের আন্ডারে আমি এই ডকশিটটা এখানে মেক করতেছি। আমি যদি এখান থেকে জিমেইলে যাই, আমার জিমেইলে ক্লিক করার পরে দেখো আমার যে হ্যালো ফ্রিল্যান্সার 001 যে মেইলটা আছে এই মেইলটা দেখো এই যে এখানে আসছে, মানে আমি ওনার। এখন আমি এখান থেকে যে কারে অ্যাক্সেস দিব, মানে এখান থেকে জেনারেল অ্যাক্সেস একটা অপশন আছে এবং এখানে কপি লিংক অপশন আছে। আমি যেখানে যাই, যাওয়ার পরে এনি ওয়ান উইথ দি লিংক এটা যদি দেই, দেওয়ার পরে আমার রাইট সাইডে দেখো তিনটা অপশন আছে। প্রথম অপশন হলো ভিউয়ার, আমি যদি এই লিংকটা কপি করে কাউকে দেই সে এটা শুধু ভিউ করতে পারবে। আমি যে কমেন্টার এখানে দেখতে পারি সে যে কোনো একটা কমেন্ট করতে পারবে। আমি যদি এডিট অপশন দেই তাহলে সে এখান থেকে আমি যেভাবে এখানে রাইট করতেছি লিখতেছি সে এখান থেকে লিখতে পারবে। ঠিক আছে, এখন আমি
এটা এখান থেকে যাওয়ার পরে আমি ধরো তোমাদের ভিউ একটা অপশন দিলাম, লিংক করলাম। ধরো আমি একটা কাজ করছি, এটা আমি অন্য জনকে এডিট করতে দিব না, আমি সুন্দর করে কাজ করছি। এখন আমার যদি কোনো কাস্টমাইজেশন করা লাগে সে আমাকে বলবে, আমি এখান থেকে লেখা চেঞ্জ করে দেব বা রিরাইট করে দেব, সমস্যা নাই। কিন্তু আমি যদি ভিউয়ার অপশন দেই তাহলে দেখবা এখান থেকে তোমার কোনো কিছু টাইপ করতে পারতেছো না, শুধু এখান থেকে তুমি লিখতে পারবা। হ্যালো ফ্রিল্যান্সার 2। আচ্ছা দেখো আমি একটা লিংক দিছি, এই লিংকটা কপি করবে, যেখানে যাওয়ার পরে তোমার যে ক্রোম ব্রাউজার আছে, এই যে ক্রোম ব্রাউজারটা এখানে যাওয়ার পরে প্লাস আইকনে যায় তোমরা দেখো এখানে কোনো কিছু লিখতে পারো কিনা। দেখো পাঠাইছি আমি গ্রুপে। যে লিংকটা দিছি, লিংকটা ভিউ করে তোমাদের নাম লেখা ট্রাই করো এখানে। লেখালেখি দিয়ে দেখছি আওয়ামী লীগ সম্পর্কে সব বানানো হয়ে গেছে। দেখো কেউ কি কোনো কিছু লিখতে পারতেছো? আমি যে ফাইলটা দিছি বলো, এটা যে এভাবে ভিউ করছো, ভিউ করার পর কেউ কি কোনো কিছু লিখতে পারতেছো? নাম লেখো কারো। লেখা যায়? তোমরা কি সবাই কি মোবাইল আছে নাকি ল্যাপটপ আছে এটা বলো আগে। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমরা কি মোবাইল আছো নাকি ল্যাপটপে আছো? ল্যাপটপে। আচ্ছা আমি যে লিংকটা গ্রুপের মধ্যে দিছি ওই লিংকটা ক্লিক করো, ক্লিক করার পরে দেখো কোনো কিছু লিখতে পারো নাকি তোমাদের নাম? না মোবাইলে দেখছি আর ল্যাপটপে দেখতাছি। যে কোনো একটা দেখলে হচ্ছে, সমস্যা নেই, মোবাইলে বা না ল্যাপটপে লেখা যায় না। লেখা যায় না, ঠিক আছে। আচ্ছা লেখা যায় না। আমি আরেকটা লিংক দিতেছি, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি কি করলাম, তোমাদের একটা এডিট অপশন দিলাম, তোমরা এখান থেকে এডিট করতে পারবা। এখানে কপি করি, আমি লিংকটা আবার দিই, পরে যে লিংকটা দিছি এই লিংকটা ক্রোম ব্রাউজারে নেও, নেওয়ার পরে বা ডিরেক্ট ক্লিক করো, ক্লিক করার পরে এখন দেখো তো লেখা যায় নাকি। দেখতাছি ভাই। লেখো লেখা গেছে। লেখো যে কোনো কিছু একটা লেখো। এখানে প্রথমে কোনো কারো নাম, দুজনের নাম লেখো, একটা এন্টার দিয়ে যে কোনো কিছু একটা লেখো। লেখা গেছে ভাই। আচ্ছা লেখো যে কোনো কিছু একটা লেখো। একটা এন্টার দাও, এন্টার দিয়ে তারপরে লেখো, যা ভালো লাগে তাই লেখো। My name is, আমি দেখতেছি কিভাবে বলতে উসমান গনি। লিখছি। আচ্ছা my name is, ওকে। আচ্ছা এবার তোমরা স্ক্রিনে চলে আসো, দেখো তোমরা কি লেখছো, দেখা যায়? দেখতাছি আমি। স্ক্রিনে যাইতে বসো।
আচ্ছা যেটুকু লেখছো এই পর্যন্ত থাক, আমি আসো এবার এদিকে দেখো, একটু স্ক্রিনে চলে আসো। ওকে বাদ দে, এখন স্ক্রিনে দেখো কিছু দেখা যায়, তোমরা যা লেখছো দেখা যায়? হ্যাঁ, দেখা যায় দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো একজন লেখছো মাই নেম ইজ মুকিত ইসলাম, ঠিক আছে, তারপরে আরেকজন লেখছো মাই নেম ইজ ওসমান গনি, দেখছো? আমি তোমাকে কি করছি, এডিট অ্যাক্সেস দিচ্ছি, অ্যাক্সেস দেওয়ার পরে তুমি এখান থেকে তুমি ওই পাশ থেকে লিখতেছো, আমি এই পাশ থেকে লিখতেছি। এখন আমি যদি এখানে লিখি, লেখাগুলো দেখো, তোমরাও দেখতে পারো। দেখো এখানে যাই, এখানে মাই নেম ইজ, দেখা যায় ওইখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমাদের যে এডিট অপশন, শেয়ারে থেকে আমাদের যে এডিট অপশনটা আছে, আমরা এডিটর দিলে আমরা এই পাশ থেকে এডিট করতে পারবো, ও পাশ থেকে। এখন ধরো এরকম যদি কোনো একটা প্রজেক্ট আসে, ধরো 10টা পেজ আমাদের টাইপ করতে হবে, কি করবা তোমরা? এখান থেকে 5টা পেজ মেক করবা, 5টা পেজ দিয়ে তুমি 5টা করবা, তারপরে তুমি 5টা করবে, দুজনে মিলে 5টা করে করবা। এখন এখানে যদি কোনো ভুল আসে, এখানে যদি কোনো ভুল আসে তাহলে ও কারেকশন করে দিব, আর তোমার ওখানে যদি কোনো ভুল আসে ও কারেকশন করবে, দুজনে মিলে কাজটা করবা। তাহলে এগাইলো, ও করলো তুমি করলো, দুজনে মিলে। এখন এরকম যদি হয় যে আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমার কাছে তো অ্যাক্সেস দেওয়া যাবে না, বা সামনাসামনি পয়সা করতে হয়েছে, তাহলে মনে করো টাইম ওয়েস্ট হইতেছে, যাওয়া লাগতেছে, কষ্ট হইতেছে। এরকম অনলাইন সিস্টেম তোমরা দুজনে মিলে দুই পাশে পয়সা করে ফেলাইলে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ভাই, ঠিক আছে। আরেকটা বিষয় বলি তোমাদের, এখানে লেখছো একজন মাই নেম ইজ মুকিত ইসলাম, মাই নেম ইজ ওসমান গনি, ঠিক আছে? কেউ যদি তোমার আস্ক করে হোয়াট ইজ ইউর নেম, তুমি কি বলো? মাই নেম ইজ মুকিত ইসলাম, মাই নেম ইজ ওসমান গনি, বা মাই নেম ওসমান গনি, মাই নেম মুকিত ইসলাম, এরকম যদি হয়। আর অনলাইনের ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি তোমাকে বলে যে তোমার নাম কি, তুমি ডিরেক্ট বলবা যে মুকিত ইসলাম, মাই নেম ইজ বলা যাবে না, এটা আনপ্রফেশনাল কাজের ক্ষেত্রে, ঠিক আছে? মুকিত ইসলাম, হোয়াট ইজ ইউর নেম মুকিত ইসলাম, বা হোয়াট ইজ ইউর নেম ওসমান গনি, ঠিক আছে? বোঝা যায়? হ্যাঁ ভাই, বোঝা যায়। এবং তুমি যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার, যেটা পরবর্তীতে আসবে, আমি আগে একটু ধারণা দিতেছি, তুমি যদি কোনো ক্লায়েন্টের মেসেজ দিবা, মেসেজটা এইভাবে দিবা যে দিস ইজ ওসমান গনি, ঠিক আছে? দিস ইজ ওসমান গনি, ওকে? I have good experience, EXPERIENCE, with data entry, okay? Like copy paste, typing, image resize। আচ্ছা ইমেজ রিসাইজ তোমাদের গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, পরে আর হয় নাই। আচ্ছা ইমেজ রিসাইজ, তারপরে তোমার ধরো পিডিএফ টু ডক, তারপরে ডক টু পিডিএফ যাই। এখন দেখো এই একটা লেখা আর একটা লেখা আছে, ধরো এখানে মাই নেম ইজ ওসমান গনি, আই হ্যাভ গুড এক্সপেরিয়েন্স, যা আছে তাই আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখো এখানে কি বলছে যে মাই নেম ইজ ওসমান গনি, আই হ্যাভ গুড এক্সপেরিয়েন্স with অথবা about ডাটা এন্ট্রি, লাইক ডাটা এন্ট্রির মধ্যে কি পড়ে? কপি পেস্ট, টাইপিং, ইমেজ রিসাইজ, পিডিএফ ডক ইত্যাদি ইত্যাদি। এখন এটা হলো আমাদের ক্লায়েন্টের, একটা ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেবো ওইটা। এখন আমরা যদি কি বলে আমাদের ক্লাসরুমে বা যে কোনো একটা টিচার বা যাদের কাছে প্রাইভেট করি, তারা যদি এরকম কোনো কিছু বলে, আমরা প্রথমে শুরু করে দেই মাই নেম ইজ ওসমান গনি, আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স, এটা প্রথমে যে ওয়ার্ড বা বাক্যটা উচ্চারণ করতেছে মাই নেম ইজ, ঠিক আছে? এগুলা রং, কাজের ক্ষেত্রে, ফিনান্সিং এর ক্ষেত্রে হবে না। এইগুলা যদি বলে যে মাই নেম ইজ ওসমান গনি, আমার এই এক্সপিরিয়েন্স আছে, পরের গুলো ঠিক আছে, এখন প্রথমে যেটা যে দিস ইজ ওসমান গনি, এটা একটা প্রফেশনাল বোঝা যায় যে দিস ইজ ওসমান গনি, অথবা ইজ দিস ওসমান গনি, বা দেয়ার ইজ ওসমান গনি। এগুলো তোমাদের যখন ইংলিশ কমিউনিকেশন ক্লাস হবে তখন এগুলো দেখানো হবে। আবার একটু ধারণা দিলাম, এগুলো আনপ্রফেশনাল, স্কুল কলেজে যেগুলো শেখায় ভালো, মোটামুটি ভালো, কিন্তু সব গ্রামাটিক্যাল কিছু কাহিনী টাহিনী আছে, এগুলো ঝামেলা। এগুলা এডুকেশনের ক্ষেত্রে
মানে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে মাই নেম ইজ, তারপরে আই এম ইন ক্লাস 10, মাই ওল্ড ইজ ইত্যাদি থেকে চলবে না, এগুলো কাজের ক্ষেত্রে হয় না, বাট এগুলো স্কুলের মধ্যে সীমাবদ্ধ, বা স্কুল কলেজ এখানে দাও এগুলোর মধ্যে আছে। কিন্তু প্রফেশনাল কাজের ক্ষেত্রে তোমার এগুলা চেঞ্জ করতে হবে, আপডেট একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, কিভাবে মেসেজ দিতে হবে, কিভাবে ও ওর যে মেসেজ গুলা তুমি বুঝবা এবং ওরে বোঝাবা, এগুলা সম্পূর্ণ একটা স্কিল থাকতে হবে। এই জন্য ইউটিউবে যাওয়ার পরে দেখবা যে ইংলিশ কমিউনিকেশন, এখানে মাঝে মাঝে তোমরা দেখবা একটা শাফিন্স একটা ইউটিউব চ্যানেল আছে, উনি ভালো মতো শেখায় অনেক। তারপরে আছে আরো কয়েকটা আছে, আমি এগুলা লিঙ্ক দিয়ে দিব পরবর্তীতে, ওগুলো দেখবা। ক্লায়েন্ট কমিউনিকেশন দেখবা, এগুলো লেখাপড়ার বিষয়গুলো আছে, এগুলো সব বইয়ের মধ্যে আছে, এগুলা বইয়ে দেখবা, এগুলা অনলাইনেও আছে। ঠিক আছে, আর আমাদের যে বইয়ের মধ্যে যা আছে গ্রামাটিক্যাল কাজগুলো আছে, এগুলো সব অনলাইনে পাওয়া যায়। তুমি বইয়ের থেকে বেটার তুমি চ্যাট জিপিটি তে চলে যাবা, ওখানে কিছু লিখবা, এর থেকে আরো বেটার তুমি ইউটিউবে দেখবা, বুঝবা। আগে মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝবা কিভাবে কমিউনিকেশন করে, কিভাবে কথা বলে। বইয়ে তো বিস্তারিত লেখা, হাবিজাবি লেখা, এইগুলা চলবো না, মানে কাজের ক্ষেত্রে চলবো না। এমনি তুমি ক্লাসে পড়ো, সমস্যা নেই, ওটা না নাই, ওটা তোমার পড়তে হবে, কিন্তু কাজের ক্ষেত্রে তোমাদের একটু কমিউনিকেশন বেটার করতে হবে। এখন একটা ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা কাজ আছে, তুমি মিটিং আসো, তখন তুমি মিটিং এ যে তুমি কি করবা, আর কিভাবে কনভিন্স করবা, কিভাবে মেসেজ দিবা, যে কি বলবো, কি আর জিজ্ঞাসা তোমার নাম কি, তুমি কই থেকে বলতেছ, তারপরে তুমি খাইছো নাকি, তোমার বয়স কত, তুমি কই যাও, এগুলো হবে না। ঠিক আছে, ডিরেক্ট কাজের কথা, যে তুমি কোথায় থেকে আসছো, ঠিক আছে, বলার পরে তারপরে তোমার যে বায়োডাটা আছে, ওই বায়োডাটা দিস ইজ শফিকুল আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স অ্যাবাউট উইথ ডাটা এন্ট্রি লাইক কপি পেস্ট, টাইপিং, ইমেজ রিসাইজ। ঠিক আছে, তারপরে বলে অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাইতেছো। ঠিক আছে, সে বলবে যে আই ওয়ান্ট টু প্রোডাক্ট আপলোড অন মাই শপিফাই স্টোর বা কমার্স স্টোর, বিগ কমার্স স্টোর, এগুলো তোমাদের সামনে আসবে ক্লাস। হ্যাঁ, যে আমার এখানে কিছু প্রোডাক্ট আপলোড দিতে হবে, তুমি কি করতে পারবে, তুমি বলো ইয়েস আই ক্যান ডু দ্যাট। তারপরে সে বলছে বাজেট কত, বলো যে হাউ মাচ ইউ ওয়ান্ট, তুমি বলো যে মাই বাজেট ইজ 5 USD or 10 USD, এবং এস্টিমেটেড টাইমলাইন, মানে একটা কাজের একটা সময় থাকবে, এস্টিমেটেড টাইমলাইন ইজ 10 days বা 2 days। ঠিক আছে, এগুলো কিছু কথাবার্তা বলে কাজ নিয়ে নিবা, এগুলো সামনে আসবে তোমাদের। আপাতত একটু ধারণা দিলাম। আচ্ছা গেল, তারপরে আমরা আবার চলে যাই ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে আছে একটা ডাউনলোড অপশনে যদি যাই, আমরা এখান থেকে ডক ডাউনলোড দিতে পারবো, তারপরে আমরা পিডিএফ ডাউনলোড দিতে পারবো, ওয়েব পেজ ডাউনলোড দিতে পারবো। এখন তোমরা তো অ্যাপস থেকে দেখছো যে লাভ পিডিএফ একটা অপশন আছে, বা একটা ওয়েবসাইটের লিংক আছে, ওখানে কি আছে, ওখান থেকে তুমি কনভার্ট করো, একটা ডক নামাইলে পিডিএফ করতে হবে। এখান থেকে ডাইরেক্ট তুমি যে পিডিএফ যদি দাও, দেখো একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, দেখো ডাউনলোড হইতেছে, এখানে দেখো এই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ভিউ করি, তাহলে এটা ইজিলি এখান থেকে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, যেটা আমার এডিট করতে পারতেছি না। তাহলে বারবার আমার যে লাভ যে পিডিএফ আছে, পিডিএফ এখানে যে আমার ডক নাম মাইয়া, তারপরে ডক টু পিডিএফ করার প্রয়োজন হইতেছে না, কারণ আমাদের যে একটা অপশন এখানে ডাউনলোডে আছে। ইজি, তারপর ফাইলে যায় আবার, আর দেখি কি আছে, রিনেম। আমরা যদি চাই এটা রিনেমটা পরিবর্তন করতে পারি, নিউ ডক দিলাম, তোমরা যেটা ভালো লাগে তারপরে এখানে দিতে পারো, অথবা তোমরা দিতে পারো মুকিত স্টোরি, তোমার সম্পর্কে তুমি কোন একটা স্টোরি লেখো, এখানে স্টোরি বানাম বলুন, স্টোরি। এই আর একটা বিষয় বলি, আমাদের মাঝে মাঝে যে লেখাগুলো আছে না, স্পেলিং, ইংলিশ স্পেলিং গুলো আমার কি হয়, ভুল হয়, কারণ আমি ইংলিশ স্পেলিং গুলো ভালো মতো বলতে পারলেও, টাইপিং করতে পারলেও মোবাইলে করতে পারি, কিন্তু কিবোর্ডে আমি লিখতে পারি না। আমি যদি বাংলা লিখি, যদি বাংলা টাইপিং করে দেখো, আমি
আজকে অনলাইন ক্লাসে দেখছো বাংলা কি ফার্স্ট লিখতেছি এখন আমি যদি ইংরেজি লিখি এটা আমি এটা একটু ব্যবসায়িক একটু লাগবো টাইম লাগবে আমার লিখতে পারো দেখো স্পেলিং মাঝে মাঝে একটু ভুল দিছি আবার কাটতেছি ঝামেলা আচ্ছা গেল তারপরে আমরা এখান থেকে রিনেমটা চেঞ্জ করলাম তারপরে এখানে যাই যাওয়ার পরে আমাদের একটা মুভ অপশন আছে দরকার নাই এই যে মুভ টু ট্র্যাশ এখানে যদি দেই আমাদের যে লেখাটা আছে বা ডকটা আছে এটা অটোমেটিক্যালি ট্র্যাশে চলে যাবে ডিলিট হয়ে যাবে তারপরে ভার্সন হিস্টরি দরকার নাই ডিটেইলস এগুলো দরকার নেই এখানে যে প্রিন্ট আছে একটা অপশন যাদের প্রিন্টার আছে তাদের এখানে প্রিন্ট এখানে করতে পারো বা যদি ল্যাঙ্গুয়েজে যাও ল্যাঙ্গুয়েজে দরকার অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখন এই যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা ধরো আমি একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে দেই স্প্যানিশ অথবা কি বলে ইতালিনো এটা দিয়ে দেই দেখি কি আসে আচ্ছা এটাকে আমাদের মার্ক করতে হবে মার্ক করার পরে ফাইলে যেতে হবে তারপরে ল্যাঙ্গুয়েজে যাই ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এখন দেখি কি অবস্থা আচ্ছা ল্যাঙ্গুয়েজটা কিসে দেখো আচ্ছা ল্যাঙ্গুয়েজে সাবজেক্টটা বাদ দেই ওয়েব ল্যাটিন ইংলিশ সেটা রিড হয়েছে দেখি সরাসরি আচ্ছা দেখো এখানে আমরা তারপরে কি যাই ল্যাঙ্গুয়েজ আমাদের প্রয়োজন নাই পেজ সেটআপ এখান থেকে আমাদের একটা পেজ সেটআপ করতে পারি যেমন পেজটা তুমি কিভাবে দিবা এখানে নিউজ ট্যাব দিবা নাকি এখানে লেটার সাইজ দিবা নাকি লিগ্যাল সাইজ দিবা তারপর ওকে দিবা দেখো সাইজটা আরো বড় হয়ে গেছে এখানে পেজটা আরো বড় হবে ঠিক আছে এটা হলো পেজ সেটআপ এটাও তোমাদের দরকার নাই তাহলে ফাইলে যে কাজগুলো আছে এগুলো তো দেখো এডিটে যদি যাই এডিটে যাওয়ার পরে যে আনডু রিড আনডু কি মানে আমি এখানে একটা জিনিস আমি লিখছি এটা আমি মনে করো বলেছি কেটে দিই ওকে ঠিক আছে তারপর আমি যেটা লিখছি তারপরে রিড আগে কি আছে না সেটা এখানে চলে আসছে ঠিক আছে এই তারপরে এডিটে চলে যায় এখানে কপি পেস্ট আছে তুমি কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে করতে পারো অথবা এখান থেকে দেখো কন্ট্রোল ভি আছে কন্ট্রোল সি আছে ঠিক আছে তারপর সিলেক্ট অল আছে সিলেক্ট অল এখানে বলতেছে কন্ট্রোল এ এখানে এডিটে যাও এখানে বলতেছে সিলেক্ট অল কন্ট্রোল এ দিতে ওকে কিবোর্ডে কন্ট্রোল ধরো এতে দেখো সিলেক্ট অল হয়ে গেছে এখন এগুলো কি করো তুমি বোল্ড করার পর এখানে যত লেখা আছে তুমি এখানে কি করো একটা আন্ডারলাইন দিয়ে দাও প্রত্যেকটা লেখার মধ্যে আন্ডারলাইন চলে আসছে গেল তারপরে এডিটর আর ওরকম কোনো অপশন নাই তারপরে আমরা ভিউতে দেখি মোড ভিউ এডিটিং এটা আমাদের প্রয়োজন নাই ইনসার্টে যদি যাই আমরা চাইলে যে কোনো এখান থেকে একটা ইমেজ আপলোড করতে পারি ফাইলে যাব আপলোড ফ্রম কম্পিউটারে দেই এখান থেকে আমরা এই যে এখানে একটা ছবিটা আছে এই ছবিটা এখানে আমি ইম্পোর্ট করে দিই দেখো ছবি ইম্পোর্ট হয়েছে আমি যদি চাই ছবি এখানে ছোট করতে পারি বড় করতে পারি আমি যদি চাই ছবিটা মিডলে নিতে পারি দেখো যেখানে ক্লিক করে চলে যাচ্ছে লেখার উপরে চলে আসছে দেখছো এই এখন আমি যদি চাই পূর্বের অবস্থায় যাব তাহলে যেখানে রিড একটা আনডু একটা অপশন আছে আমি যেখানে টিপ দিই এখানে দেখো আগের অবস্থায় চলে গেছে গেল ইনসার্ট আর কি আছে দেখি বুঝতাছো তো ক্লাস হ্যাঁ আচ্ছা গেলাম এখানে এই যে ট্যাবলেট অপশন আছে টেবিল এখানে টেবিলে যদি যাই আমরা এখানে ধরো এখানে এই যে 1 and 1 মানে একটা টেবিল আছে এখানে 2 and 1 মানে একটা বক্স থাকবে বক্সের আন্ডারে দুইটা টেবিল থাকবে এখানে 3 and 1 এখানে 3 and 1 এ যদি দেই দেখো এখানে আমাদের তিনটা বক্স আছে দেখো এখানে যদি আমি লিখি ডেট সেটা আমি ইংরেজি করে নিই এখানে যদি বলি ডেট তারপরে এখানে যদি নেম লিখি তারপরে যেখানে ফোন নাম্বার লিখি দেখছো আচ্ছা এখন আমরা এই জিনিসে আমরা যদি কয়েকটা ঘর করতে চাই তাহলে আমরা কি করব এই যেখানে উপরে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক করার পরে দেখো প্লাস আইকন ক্লিক করলে দেখো অটোমেটিক্যালি ঘর আসতেছে এখানে ঠিক আছে এখন আমরা যদি চাই এই নিচে ঘর দেব এখানে নিচে প্লাস এখানে প্লাস দেই আচ্ছা এর থেকে আমরা কিবোর্ডে দেখবা তোমাদের একটা ট্যাব বাটন আছে না ট্যাব টিবি এই বাম পাশে সাইডে ক্যাপস লক ট্যাব আছে আচ্ছা ট্যাবস এর মধ্যে আমি যদি ক্লিক করে ধরে রাখি অটোমেটিক্যালি আমার যত ঘর আছে এখানে চলে যাবে দেখো যত ঘর লাগবে তোমার
চলে আসছে। এখন এখান থেকে যদি বলো যে না আমার ট্যাবে কাজ হবে না, আমার আরো ঘর লাগবে, এখানে যাওয়ার পরে যে ব্লকে যাওয়ার পরে যেখানে যত লাগে দেখো কত, দেখো এই যে দিলাম, দেখো কতগুলো আসে, দেখো একটার ভিতরে কতগুলো এসে পড়ছে। চাইলে এখান থেকে তোমরা এখান থেকে টেবিল করতে পারো, তারপর লিখতে পারো। আবার ইনসার্টে যাই, আমাদের এখানে লিঙ্ক একটা অপশন আছে, ড্রয়িং একটা অপশন আছে, চার্ট একটা অপশন আছে, দরকার নাই। সিম্বলে যদি যাই, আমরা যে ইমোজিতে যাই, আমরা এখান থেকে অনেক ইমোজি পাবো। এখানে দেখো মোবাইলের যে আমরা যে কি বলে মেসেঞ্জারে টেক্সট করি, ওইখানে ইমোজি অপশন আছে না, জিআইএফ এর অপশন আছে, এগুলো দেখো সব এখানে চলে আসতেছে। এখানে যাবা, প্লাসে যাবা, আরো আসবা, তারপরে এখানে যদি যাই, এখানে গাড়ির কিছু এখানে যে গাড়ি রিলেটেড কিছু আসবে, যে কি বলে এটা সিগন্যাল বলে, এটা বাইক আসছে আসছে। এখানে যদি যাই, এখানে ওয়েনারের কিছু আইকন আসবে, এখানে যদি যাই বাল্বের কিছু আইকন আসবে, মোবাইল ফোনের এখানে মানুষের কিছু আইকন আসবে, দেখছো? এগুলো চাইলে তোমার কি হচ্ছে, এখানে তুমি মনে করো আমরা কি করি, এখানে একটা মানুষের আইকন অ্যাড করে দেই, এই যে মাথায় হাত দিয়া, দেখি আসে নাকি। আচ্ছা এই যে এখানে আসছে নিচে, আমরা এখানে না দিই, আমরা কি করি প্রথমে দিই, এখানে যাওয়ার পরে এখানে দিই, আমরা ইনসার্টে চলে যাওয়ার পরে সিম্বল যে অপশনটা আছে, সিম্বল অপশনে এই যে ইমোজিতে যাওয়ার পরে এখানে ইমোজি চলে আসছে, এইটা দিয়ে চলে আসছে, দেখছো? এটা যে মার্ক করে বড় করে, যে দেখুন কত বড় করে, এখান থেকে 1 বাই 1 বড় করা যাবে। যদি একদম 500 দিয়ে দিই, তাহলে এখন ইমোজিটা অনেক বড় হয়ে যাবে, মজা না? দেখো ইমোজি আমি এখানে অ্যাড করছি। তারপর আবার ইনসার্টে যাই, সিম্বলে যাই, এখন এখানে স্পেশাল ক্যারেক্টার কিছু আছে। স্পেশাল ক্যারেক্টার গুলো দেখো, তোমাদের যে ওই যে ম্যাথ কোশ্চেন হয় বা বাংলা কোশ্চেন হয়, এখানে কিছু ম্যাথের কিছু আইকন থাকে, কি বলে গুণ থাকে, ভাগ থাকে, বিয়োগ থাকে, বা যারা 4-5 এ পড়ো তাদের ওই যে কিছু গণিতের সাইন কস্ট এরকম কোন আইকন টাইকন থাকে, ঠিক আছে? এগুলো তোমরা এখানে দিতে পারো। এখন যদি তোমরা বলো যে এখানে আমি কিছু লিখলাম, যে হ্যালো, আচ্ছা এখানে আমি একটা লিখলাম, লেখার পরে বুলেট পয়েন্ট দিব, বাকি ইনসার্টে যাওয়ার পরে দেখো সিম্বলে যাবা, এখানে স্পেশাল ক্যারেক্টার যাবে, এখানে দাও, দেখছো? হ্যাঁ দেখো এখানে চলে আসছে। এখন তুমি যে চাও এই যে এটা আছে, এটা কালার দিয়ে দাও, ওকে? কালার দেখছো? এই এখন তুমি যেটা কপি করার পরে এখানে এন্টার দাও, কন্ট্রোল ভি দেও, এখানে চাইলে এখান থেকে তোমরা কাস্টমাইজেশন করতে পারতেছো। তারপরে আবার যে ইনসার্টে যাই, আর কোনো কিছু নাই এখানে আপাতত। ফরম্যাটে যদি যাই, প্যারাগ্রাফ স্টাইল, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবা, আমি একটা রিলেটেড ভিডিও দিয়ে দিব, এখানে দেখবা। টুলসের মধ্যে যদি যাই, এখানে একটা ভয়েস অপশন আছে এখানে, ঠিক আছে? এখানে ভয়েস আছে, ভয়েস অপশনে যদি যাই, হ্যালো 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 হ্যালো, দেখো এখানে কি হয়। এইখানে হ্যালো 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 করি, হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ। হ্যাঁ ভাই কোন? আচ্ছা দেখো এখানে হ্যালো হাউ আর ইউ এখানে আসতেছে না কেন? কারণ এই যে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজটা আমরা ওই যে পিছন থেকে রং দিয়ে রাখছি, এই জন্য আর কি আসতেছে না, বুঝতেছে না। কারণ ওই ভাষায় যদি বলি তাহলে আসবে। এখন আসবে, দেখো হ্যালো হাউ আর ইউ, হ্যালো 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 হ্যালো, দেখো এই আসতেছে হ্যালো হাউ আর ইউ, দেখো? তাহলে এখানে তোমরা বলবার উঠবে, তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। গেল। তারপরে যে এখানে যদি যাই, আমাদের একটা হেডিং অপশন আছে, এই যে লেখাটা আছে, এটা যদি আমি হেডিং টাইটেলে দিই, দেখো লেখাটা কিরকম হয়ে যেতেছে। তারপর আমি যদি হেডিং 4 এ দেই, লেখাটা কিরকম হয়েছে, হেডিং 2 এ দেই, লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর হেডিং 5 এ যদি দেই, তাহলে যেরকম হয়ে যেতেছে। আর এখানে যে আমাদের যত ফন্ট আছে লেখালেখি, এই যে এখানে পেছনে একটা লেখা আছে, এটা যদি দেই পেছনে হয়ে যেতেছে। তারপরে এখানে অনেক তোমার ফন্ট আছে, টাইপোগ্রাফি ফন্ট আছে, মানে
লেখার যে স্টাইল গুলো আছে। তারপরে এখান থেকে কি করবা, এই যে প্লাস আইকনে তুমি যদি দাও, লেখাগুলো বড় হবে, বোল্ডে দিলে বোল্ড হবে, ইতালিকে দিলে পাতিলা হবে, আন্ডারলাইনে দিলে নিচে আন্ডারলাইন আসবে, কালার দিলে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার আসবে। ঠিক আছে, এই আর আমাদের এখানে একটা জুম মিটিং এর অপশন আছে। এটা যেহেতু আমরা গুগল মিটিং এর কথা বলতেছি, এটা তো বুঝতেছ, তাহলে আমাদের আর আলাদা জুম মিটিং এর কোনো প্রয়োজন নাই। আর শেয়ার থেকে কিভাবে একটা লিংক এডিট অপশন দেয়, ভিউ অপশন দেয়, তোমরা এটা এখান থেকে তো দেখছো। ঠিক আছে, আপাতত গুগল ডক এর মধ্যে কোনো কিছু নেই। আরেকটা বিষয় দেখে দেই, এটা মার্ক করবা, করার পরে এখানে দেখবা একটা অ্যালাইনমেন্ট অপশন আছে। তুমি যেটা মাঝখানে দাও, এই লেখাগুলো মাঝখানে চলে যাবে। তুমি যদি এই পাশে দাও, লেখাগুলো এই পাশে চলে যাবে। তুমি যদি রাইট সাইডে দাও, লেখাগুলো রাইট সাইডে চলে যাবে। ঠিক আছে, দেখো এগুলো একটু ঘাটাঘাটি করবা, টিপবা, দেখবা কি এগুলো নষ্ট হয়ে যাক, এই পাশেরটা ও পাশে চলে যাক, পাল্টা পাল্টা হয়ে যাক, সমস্যা নাই, এগুলো পরে কারেকশন করা যাবে, রিসেট করা যাবে। দেখো এখানে টিক মার্ক দিছি, এখান থেকে টিক দিয়ে পারতেছি। ঠিক আছে, ওকে। দেখো এখন তোমাদের অ্যাসাইনমেন্ট হলো, আমি আজকের ক্লাসে যা দেখাইছি একটা অফিস বা ডকুমেন্টস এর মধ্যে, এই যেমন নিউ দেখাইছি, ওপেন দেখাইছি, মেক এ কপি দেখাইছি, এখানে যা আছে তুমি সবগুলো দিয়ে যে কোনো একটা হেডিং বাংলায় লেখো বা ইংরেজিতে লেখবা, লেখার পরে কালার করবা, এখানে শেয়ারের অপশনে যাবা, এটা স্ক্রিনশট দিবা, এখানে যাবা এডিট অপশনে এবার মার্ক করে দিবা, ভিউ অপশনে মার্ক করে দিবা, প্রত্যেকটা স্ক্রিনশট কি করবা অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিবা, বুঝছো? ভাই কি কি করুম দিলে? আমি আজকের ক্লাসে যা দেখাইছি তোমাদের, আজকের ক্লাসের মধ্যে এই ডক রিলেটেড যা দেখাইছি, নিউ দেখাইছি, মানে কি কি অপশন বা কি কি সেকশনের মধ্যে গেছি বা কি কি ফিচারের মধ্যে গেছি, ডাউনলোডে গেছি, রিনেমে গেছি, তারপর মোড ট্রাশে গেছি, এডিটে গেছি, ভিউতে গেছি, মানে আমি যে যে জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে তোমরা কি করবা, এখানে বাংলা বা ইংরেজিতে কিছু একটা লেখবা, তোমার যা মন চায় লেখবা, বা গুগল থেকে নাও বা নিজের ইচ্ছায় টাইপ করো। যেমন এখানে ভয়েস একটা অপশন যে আমি এখানে চালু করছি, এখানে যাওয়ার পরে কি করবা, স্ক্রিনশট দিবা যে তুমি এখান থেকে ভয়েসে কথা বলতেছো। তারপর এখানে শেয়ারে যাওয়ার পরে যে তুমি এখানে স্ক্রিনশট নিবা যে তুমি কি করছো, একবার ভিউতে দেখছো, এডিটে দেখছো। ঠিক আছে, কপি লিংকে যাবা, এভাবে কিছু কিছু জায়গায় মার্ক করবা, মার্ক করে তারপর এগুলা আমাকে একটা ডকের মধ্যে অ্যাসাইনমেন্ট 3 দিয়ে সাবমিট করবা, বুঝছো? হ্যাঁ বুঝছি, মানে প্রথমত কাজ একটি ডক্স করবো আমরা, ডক্সে